আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তারা আল্লাহর ব্যাপারে বলে আল্লাহ তাআলা হলেন ফকির, আমরা হলাম ধনী। তারা আল্লাহকে ফকির বলে, নিজেদেরকে ধনী বলে। শুধু তাই না, আর এক জায়গায় বলে আল্লাহর হাত রিক্ত হয়ে গেছে, আল্লাহর হাত খালি হয়ে গেছে। তার মানে আল্লাহকে তারা কৃপণ বলে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়ালুইনু বিমা ক্বালু। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে আল্লাহর হাত শূন্য হয়ে গেছে, রিক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, শূন্য রিক্ত তো তাদের হাত। এই কথা যে তারা বলল, আল্লাহ তাআলা বলেন এই জন্য তাদের উপরে লানাত, আল্লাহর লানাত এই অবাধ্য জাতির উপরে, আল্লাহর অবাধ্য এই নাশকর গোজার জাতির উপরে। শুধু তাই না, নবী রাসূলগণ তাদের উপরে লানাত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দাউদ আলাইহিস সালাম তাদের উপরে লানত করেছেন, মারইয়াম আলাইহিস সালাম তাদের উপরে লানত করেছে। তারা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা নবীদের হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার অপচেষ্টা করেছে। শুধু তাই না, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এরা হত্যার অপচেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অপচেষ্টা করেছে তারা। একবার একজন ইহুদি নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে। আহলে কিতাব এই হিসাবে নবীজি দাওয়াত গ্রহণ করেছে। ওই মহিলা ছাগলের গোশতের সাথে বিষ মিশায়া দিছে। তারা 3 বার নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে। এখন দাওয়াতে গিয়া নবীজি ছাগলের গোশত মুখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎক্ষণাৎ ওহী মারফত আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এই গোশতের সাথে বিষ মেশানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এই গোশত খাইতে মানা করে দিলেন। এই বিষের ক্রিয়া নবীজির মধ্যে যদিও